শ্রদ্ধাকে মারার জন্য আবারও নতুন করে প্ল্যান করে রোশনি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 470তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, দেরি না করে চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 470তম পর্বে কি ঘটতে চলেছে। শ্রদ্ধা যখন অনেক অসুস্থ হয়ে পড়েছিল তখন অভয় শ্রদ্ধার কাছে আসে। শ্রদ্ধার মাথাতে হাত দিয়ে দেখে শ্রদ্ধার অনেক জ্বর। অতঃপর অভয় শ্রদ্ধাকে কোলে উঠিয়ে নিয়ে যায় তার রুমে এবং রুমে গিয়ে শ্রদ্ধাকে বিছানায় শুয়ে দেয়। অভয় থার্মোমিটার দিয়ে জ্বর মাপে এবং দেখে শ্রদ্ধার প্রচণ্ড জ্বর। অভয় ডাক্তারকে ফোন করে। শ্রদ্ধার অসুস্থতা দেখে অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তোমার কিছুই হবে না, আমি তোমার সাথে সবসময় আছি শ্রদ্ধা, তুমি কোনো চিন্তা করো না শ্রদ্ধা, তোমার কিছু হতে দেব না আমি। আর অন্যদিকে অভয়ের মা যায় রান্নাঘরে। শ্রদ্ধা যখন রান্না শেষ করে তার রুমে আসে তখন অভয়ের মা রান্নাঘরে যায় এবং দেখে শ্রদ্ধার রান্না হয়েছে কিনা। অতঃপর অভয়ের মা গিয়ে দেখে শ্রদ্ধার সব রান্না শেষ হয়ে গেছে। তখন অভয়ের মা বলে, এত তাড়াতাড়ি শ্রদ্ধার রান্না করা শেষ হয়ে গেল? অভয়ের মা অবাক হয়ে যায় শ্রদ্ধার এতগুলো রান্না করা দেখে। অভয়ের মা বলে, শ্রদ্ধা একা একা এক হাতে কিভাবে এতগুলো রান্না করলো? অভয়ের মা যখন রান্না করা খাবারগুলো দেখছিল তখন সেখানে আসে বরুণের মা ঋতু পিসি এবং রোশনি। তারাও এসে খাবারগুলো দেখে। তারাও ভাবছিল যে এত তাড়াতাড়ি কিভাবে করলো রান্না শ্রদ্ধা। ঋতু পিসি বলে, দেবী শ্রদ্ধা তো চমৎকার করে ফেলেছে, এত তাড়াতাড়ি সে একাই রান্না করলো। সবাই যখন রান্নাঘরে দাঁড়িয়েছিল তখন অভয় তার মাকে ডাকে। তখন তারা সবাই যায় শ্রদ্ধার রুমে। আর অভয় ডাক্তারকে ফোন করে বলে, ডাক্তার, আপনি তাড়াতাড়ি আসুন, শ্রদ্ধা অনেক অসুস্থ হয়ে পড়েছে। অভয় তো কান্না করে শ্রদ্ধার জন্য। অভয় যখন ডাক্তারকে ফোন করে তখন ডাক্তার বলে, আমার হাসপাতালে 2টা পেশেন্ট আছে, তাদের চিকিৎসা না করে আমি ওখানে যেতে পারবো না, তাই আপনি তাড়াতাড়ি শ্রদ্ধা দেবীকে এখানে নিয়ে আসুন। তখন অভয় বললে, আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি শ্রদ্ধাকে এখনই নিয়ে যাচ্ছি। তখন অভয় শ্রদ্ধাকে কোলে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগে। আর তখন সেখানে আসে অভয়ের মা এবং বরুণের মা। অভয়ের মা বলে, এটা কি করছো অভয়? তোমাকে এই দেবী শ্রদ্ধা থেকে দূরে থাকতে বলেছি অভয়, তারপরে তুমি শ্রদ্ধার কাছে আসো? তখন অভয় বলে, তাই জি, আপনি এটা কি বলছেন? শ্রদ্ধা তো অনেক অসুস্থ, শ্রদ্ধাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে যেতে লাগে তখন অভয়ের মাও শ্রদ্ধাকে বাধা দেয়। তখন অভয় বলে, তোমরা এখান থেকে সরে যাও, আমি শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাব, শ্রদ্ধা অনেক অসুস্থ হয়ে পড়েছে। ঋতু পিসিও অভয়কে অনেক কথা শোনায়, তারপরে অভয় কারো কথাই শোনে না। তখন অভয়ের মা আরো বলে, তুমি কোথাও নিয়ে যাবে না শ্রদ্ধাকে। অভয়, শ্রদ্ধা একজন দেবী, শ্রদ্ধাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তখন অভয় বলে, বাস মাম্মি, অনেক হয়েছে, আমি আর তোমাদের এসব কথা শুনতে চাই না। আর যদি শ্রদ্ধার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়বো না, তোমরা তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও। এই কথা বলে অভয় কারো কথা না শুনে শ্রদ্ধাকে নিয়ে বাইরে চলে যায়। অভয় চলে যাওয়ার পর অভয়ের মা বলে, অভয় এটা কি করলো? এখন দেবী শ্রদ্ধাকে দর্শন করতে আসবে সবাই, আর অভয় শ্রদ্ধাকে নিয়ে চলে গেল। অভয়ের সাথে যদি শ্রদ্ধা দেবীকে দেখে তাহলে তো ওরা ঝামেলা করবে। অতঃপর অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে বাইরে যেতে লাগে আর তখনই পাড়া প্রতিবেশীরা আসে শ্রদ্ধাকে দর্শন করার জন্য। শ্রদ্ধাকে অভয়ের কোলে দেখে লোকজন তো অনেক ঝামেলা শুরু করে। তখন অভয় বলে, আপনারা তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যান, শ্রদ্ধা অনেক অসুস্থ, শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপরে পাড়া প্রতিবেশীগুলো অভয়ের কথা শোনে না, অভয়ের সাথে ঝামেলা শুরু করে। মানুষগুলো অভয়কে বলে, আপনি তাড়াতাড়ি শ্রদ্ধা দেবীকে নামিয়ে দিন, আর নাছাড়া আপনাকে আজকে ছাড়বো না, সবাই মিলে অভয়কে মারতে চাই। তখন সেখানে আসে কীর্তিও শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। কীর্তি মনে মনে বলে, দিদির এই অবস্থা কিভাবে হলো? তখন কীর্তি লোকজনকে বলে, আপনারা এখন চুপ করুন, আমার দিদি অনেক অসুস্থ। কীর্তি অভয়কে বলে, অভয়, দিদির এই অবস্থা কিভাবে হলো? তখন অভয় বলে, কীর্তি, তোমার দিদি অনেক অসুস্থ, শ্রদ্ধার অনেক জ্বর হয়েছে। অভয় বলে, কীর্তি, শ্রদ্ধাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে রোশনি বলে, কি বলছো তুমি অভয়? দেবী শ্রদ্ধাকে তুমি কোথায় নিয়ে যাবে? আমাদের দেবীর কিছুই হবে না। এইসব কথা বলে রোশনি অভয়কে আটকায়।
কারণ রোশনি চাই শ্রদ্ধা আরো বেশি অসুস্থ হয়ে পড়ুক। তখন অভয় রোশনির উপরে রেগে গিয়ে রোশনির হাত চেপে ধরে আর বলে, রোশনি তুমি একজন ডাক্তার হয়েও এই কথা বলছো? তুমি শ্রদ্ধাকে দেখছো শ্রদ্ধা কত অসুস্থ? তখন রোশনি বলে, অভয়, ডাক্তার দেবী শ্রদ্ধা চিকিৎসা করবে না, কারণ শ্রদ্ধা একজন দেবী। তখন কীর্তি রোশনিকে হাত ধরে এক সাইডে নিয়ে যায়। কীর্তি রোশনিকে বলে, রোশনি এইসব তুমি কি নাটক করছো? তুমি আমার দিদিকে কেমিক্যালটি স্প্রে করেছো তাই না? রোশনি, তুমি কেন এসব করছো? রোশনি, তোমাকে আমি বারবার নিষেধ করেছি, তারপরেও তুমি এই কাজ করেছো। তখন রোশনি বলে, তোমার দিদির কিছুই হবে না, এটা তো সাধারণ স্প্রে, তোমার দিদি ঠিক হয়ে যাবে কীর্তি। তখন কীর্তি বলে, রোশনি তুমি তো একজন ডাক্তার, তাহলে তুমি আমার দিদিকে সুস্থ করে দাও। তখন রোশনি বলে, আমি শ্রদ্ধার চিকিৎসা করতে পারবো না কীর্তি। বরুণও সবার প্রতি রেগে যায়। বরুণ অভয়কে বলে, তুই কেন এইসব লোকের কথা শুনছিস? তুই তাড়াতাড়ি শ্রদ্ধাকে ডাক্তারের কাছে নিয়ে যা। কিন্তু অভয়ের মা অভয়কে বাধা দেয়। অভয়ের মা শ্রদ্ধাকে পুজো করতে বলে। অতঃপর বাচ্চাটি আসে শ্রদ্ধার কাছে। শ্রদ্ধার কাছে এসে বাচ্চাটি শ্রদ্ধার কপালে হাত দেয় এবং সেখান থেকে বাচ্চাটি চলে যায়। যারা এসেছিল শ্রদ্ধাকে দর্শন করার জন্য তারা অভয়কে শ্রদ্ধাকে নিয়ে কোথাও যেতে দেয় না। অতঃপর অভয় রেগে গিয়ে রোশনিকে তার রুমে নিয়ে যায় এবং রোশনিকে অনেক অপমান করে অভয়। অভয় রোশনিকে বলে, রোশনি তুমি কি চাও? তুমি কেন শ্রদ্ধার পেছনে পড়ে আছো? শ্রদ্ধার বারবার ক্ষতি করছো কেন তুমি? রোশনি। অভয় আরো বলে, তোমার কাছে হাত জোর করে বলছি রোশনি, তুমি এইসব খেলা বন্ধ করো, তুমি শ্রদ্ধাকে একটু শান্তিতে থাকতে দাও রোশনি। তখন রোশনি বলে, ঠিক আছে অভয়, আমি এই খেলা শেষ করে ফেলবো, কিন্তু একটা শর্তে। তখন অভয় বলে, কি শর্ত রোশনি? তখন রোশনি একটা ডিভোর্স পেপার নিয়ে আসে অভয়ের কাছে এবং ডিভোর্স পেপারে সাইন করতে বলে অভয়কে। রোশনি যখন অভয়কে ছেড়ে দেওয়ার কথা বলে, ডিভোর্স পেপারে সাইন করতে বলে, তখন অভয় অনেক রেগে যায়। অভয় রেগে গিয়ে রোশনিকে মারতে ওঠে। আর অন্যদিকে শ্রদ্ধা অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপরেও কেউ শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে দেয় না। আর ওইদিকে অভয় রোশনিকে বলে, রোশনি তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো, তুমি শ্রদ্ধা আর আমাকে বারবার আলাদা করার চেষ্টা করছো, কিন্তু রোশনি আমাকে আর শ্রদ্ধাকে তুমি কোনোদিনই আলাদা করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন আমি শ্রদ্ধাকে ছাড়বো না, আমি শ্রদ্ধাকে কোনোদিনই ডিভোর্স দিতে পারবো না রোশনি। তখন রোশনি বলে, তুমি কি ভাবছো অভয়, শ্রদ্ধাকে আমি তোমার কাছে রাখবো? আমি শ্রদ্ধাকে যে কেমিক্যালটা দিয়েছি আস্তে আস্তে শ্রদ্ধা অসুস্থ হয়ে পড়বে। অভয় সব কথাগুলো রোশনি অভয়কে বলে দেয়। তখন অভয় দৌড়ে যায় শ্রদ্ধার কাছে। শ্রদ্ধার বেশি অসুস্থ হওয়া দেখে বরুণ অনেক চিৎকার করে আর বলে, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না যে শ্রদ্ধা অনেক অসুস্থ হয়ে পড়েছে? অভয় যখন আসে শ্রদ্ধার কাছে তখন শ্রদ্ধা বলে, অভয় আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তখন অভয় যেতে লাগে শ্রদ্ধার কাছে আর রোশনি অভয়কে বাধা দেয়। রোশনি অভয়কে শ্রদ্ধার কাছে যেতে দেয় না। তখন শ্রদ্ধা একা একাই সেখান থেকে উঠে যায় পুজোর কাছে এবং শ্রদ্ধা অসুস্থ হওয়ার পরেও শ্রদ্ধা পুজো শুরু করে। সবাই শ্রদ্ধার সাথে পুজো করছিল। পুজো করতে করতে শ্রদ্ধা হঠাৎ করে মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। তখন কীর্তি ও বরুণ এসে শ্রদ্ধাকে তোলে এবং অভয় বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার যখন শ্রদ্ধার চিকিৎসা করতে যাচ্ছিল তখন রোশনি এসে বললে, আপনি দেবী শ্রদ্ধা চিকিৎসা করবেন? শ্রদ্ধা একজন দেবী। এই কথা শুনে ডাক্তারও শ্রদ্ধাকে চিকিৎসা করতে চায় না। সবাই যখন ডাক্তারকে শ্রদ্ধার চিকিৎসা করতে নিষেধ করছিল তখন অভয় অনেক রেগে যায়। তখন ডাক্তার চিকিৎসা না করে সেখান থেকে চলে যায়। তখন অভয় আরো বেশি রেগে যায়। অভয় সবাইকে বলে, আপনারা কি চান আপনাদের সামনে শ্রদ্ধা মারা যাক? অভয় এইসব কথা বলার পরে অভয় রোশনিকে বলে, রোশনি এইসব তোমার কাজ, এইসব হয়েছে শুধু তোমার জন্য। অভয় রোশনিকে অনেক বকাবকি করে। শ্রদ্ধা যদি কিছু হয় তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো রোশনি। শ্রদ্ধাকে সুস্থ করার জন্য রোশনির কথায় রাজি হয় অভয়। অভয় রোশনিকে বলে, ঠিক আছে রোশনি, আমি শ্রদ্ধাকে ডিভোর্স দিতে রাজি। অভয়ের এই কথা শুনে রোশনি তো অনেক খুশি। অতঃপর সবাই তখন শ্রদ্ধাকে দর্শন করা শুরু করে আর তখন বাচ্চাটি এসে শ্রদ্ধাকে একটা লাড্ডু খেয়ে দেয়। রোশনি তো অনেক খুশি অভয়ের এই কথা শুনে, কারণ অভয় শ্রদ্ধাকে ডিভোর্স দিতে যাচ্ছে। রোশনি ডিভোর্স পেপার নিয়ে তো অনেক আনন্দ করছে। রোশনি মনে মনে বলে, আমার স্বপ্ন এবার পূরণ হবে, অভয় শ্রদ্ধাকে ছেড়ে দিবে। এবার অভয়কে আমি বিয়ে করব। বাচ্চাটির দেয়া মিষ্টিটি খেয়ে শ্রদ্ধা সুস্থ হয়ে পড়ে। রোশনি যখন অভয়ের ডিভোর্স পেপার নিয়ে সেখানে দাঁড়িয়েছিল তখন ডিভোর্স পেপারটি
বাচ্চাটি কেড়ে নেয় রোশনির হাত থেকে এবং বাচ্চাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রোশনিও বাচ্চাটির পেছন পেছন দৌড়াতে লাগে আর দৌড়াতে দৌড়াতে রোশনি সেখানে পড়ে যায়। রোশনির পড়ে যাওয়া দেখে সবাই অনেক হাসাহাসি শুরু করে। বাচ্চাটি যখন ডিভোর্স পেপারের ওপর একটা লাল সুতা রাখে তখন ডিভোর্স পেপারটি সেখান থেকে তুলতে পারে না রোশনি। অতঃপর অনেক চেষ্টার পরেও রোশনি সেখান থেকে ডিভোর্স পেপারটি তুলতে পারে না। তখন বাচ্চাটি সুতাটি তার গলায় পড়ে নেয় আর রোশনি ডিভোর্স পেপারটি হাতে নেয়। আর রোশনি যখন ডিভোর্স পেপারটি হাতে নিয়েছিল আর তখন ডিভোর্স পেপারটি এক সাইড থেকে পুড়তে শুরু করে। আগুন ধরে যায় ডিভোর্স পেপারে। তখন রোশনি এটা দেখে অবাক হয়ে যায়। রোশনি ভাবে এটা কিভাবে সম্ভব। ডিভোর্স পেপারটি যখন পুড়ে যায় তখন হঠাৎ করে বাড়ির সব লাইট অফ হয়ে যায় এবং চারিদিক থেকে হাওয়া বইতে শুরু করে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। অভয়ের মা বলে, এত বাতাস হঠাৎ করে কিভাবে আসলো? তাহলে কি দেবী শ্রদ্ধা নারাজ হয়েছে আমাদের ওপরে? বাড়ির লাইট যখন সব বন্ধ হয়ে গেছিল তখন অভয়া শ্রদ্ধা আসে এক নতুন রূপে। তাহলে কি এবার রোশনি শ্রদ্ধার কোনো ক্ষতি করতে পারবে না? এবারও কি রোশনির হাত থেকে শ্রদ্ধাকে বাঁচালো অভয়, সেটা তোমরা জানতে পারবে আগামী 471তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।